দার্জিলিং বাঙালির সবথেকে কাছের হিল স্টেশন হলো এই দার্জিলিং। তবে দার্জিলিংয়ের সৌন্দর্য শুধুমাত্র টয় ট্রেন বা কাঞ্চনজঙ্ঘাতে নয়, দার্জিলিংয়ে রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা যা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করব। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো দার্জিলিং সিরিজের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো এই দার্জিলিং সিরিজে কিন্তু ফার্স্ট এপিসোডও আমাদের চলে এসেছে। আমরা কলকাতা থেকে দার্জিলিং কীভাবে আসলাম সমস্ত তথ্য ফার্স্ট এপিসোডে রয়েছে, তো তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা করবো হচ্ছে এই পুরো দার্জিলিংয়ের সাইট সিন। আর এখন এই মুহূর্তে আমরা বসে আছি দার্জিলিং স্টেশনে। দেখিয়ে দিতে বলবো, আমার একদম সামনে আমার চোখের সোজাসুজি রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দেখিয়ে দেবো, চলো আজকে ভিডিওটাকে এখান থেকে শুরু করে দিচ্ছি। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও একটা, আর বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করে দিই। দার্জিলিংয়ে আমাদের ভ্রমণ দিনের বেলা শুরু হলেও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছিল ভোর 4টে থেকেই। এখন ঘুরতে বাজে ভোর 4টে, আর আমি হাঁপাচ্ছি কারণ আমাদের হোটেলটা অনেকটা নিচে, তাই ওপরে উঠতে অনেকটা কষ্ট হয়। এখন এই মুহূর্তে আমরা যাবো হচ্ছে টাইগার হিল। আর প্রায় এখন ঠান্ডা মোটামুটি 6 বা 5 এতটা ঠান্ডা রয়েছে এখানে। এই হচ্ছে দার্জিলিংয়ের ভোরবেলা। সামনে টয় ট্রেনের ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর বেশি দেরি করবো না, কারণ যত দেরি করবো ওদিকে মানে আরও টুরিস্ট পার্টি পৌঁছে যাবে, আর অনেকটাই কিন্তু তাহলে হেঁটে উঠতে হবে। তো চলো আমরা এখন গাড়িতে উঠি। আমাদের ড্রাইভার দাও চলে এসছে একদম সকাল সকাল গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছ 4টের সময় পৌঁছে গেছে। আমরা তো উঠেছি 3টের সময়, তাহলে ভাবো কি অবস্থা। এই হচ্ছে দার্জিলিং, কারণ ভোরবেলা এখনও সূর্য আমার কোনো দেখা নেই। এখন দেখতে পাচ্ছ যেহেতু ভোরের টাইম, তো যত গাড়ি দেখছো সমস্ত গাড়ি কিন্তু ট্যুরিস্ট পার্টির গাড়ি, আর সবই কিন্তু এখন টাইগার হিলের দিকে যাচ্ছে। মোটামুটি টাইগার হিল যাওয়ার জন্য কিন্তু তোমরা গাড়ি এখান থেকে বুক করে নিতে পারবে, অথবা তোমরা গাড়ি বা যেটা করে আসছো তাদের সাথেও করতে পারো। আমাদের যেমন টাইগার হিল এবং সমস্ত কিছু পয়েন্ট মিক্স পয়েন্ট নিয়ে কিন্তু 3,500 টাকার মতো পড়েছে। তো এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে, ম্যালের সামনেও পেয়ে যাবে বা ক্লক টাওয়ারের সামনেও তোমরা পেয়ে যাবে। পাহাড়ের প্রতি ভালোবাসা আমাদের এতটাই যে ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে, তখনও আমাদের চোখে হালকা হালকা ঘুম। আর হ্যাঁ, টাইগার হিল যেতে হলে কিন্তু তোমাদের আগে থেকে টিকিট কাটতে হবে, এবং যার মূল্য রয়েছে 50 টাকা করে। এবং এই টিকিট তোমরা নিজেরাও আগের দিন কেটে নিতে পারো, অথবা তোমাদের সাথে যে ড্রাইভার যাচ্ছে সেই ড্রাইভারকে বললেও তারাও কেটে দেবে তোমাদের। আমরা নেমে পড়েছি, আর এখন টাইগার হিলটা আমরা হেঁটে হেঁটে উঠছি, কারণ প্রচুর গাড়ি, আর এখানটা সমস্ত কিছু গাড়ি পার্কিং হয়, প্রচুর জ্যাম। চলো এখন হেঁটে হেঁটে বাকিটা উঠতে হবে আমাদের। আমরা চলে এসেছি এখন টাইগার হিলে, আর এখানে প্রচুর কিন্তু টুরিস্ট রয়েছে, বিশাল ভিড় প্রচুর। আর সবাই এখন তো রাতের টাইম। কেমন লাগছে? আর এখন তো সূর্য এখনো ওঠেনি, বাট যেটা দেখতে ভালো লাগছে, আমি ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি, সেটা সচক্ষে না দেখলে তোমরা বুঝতে পারবে না। নিচে সব পাহাড়ে সব ঘরের লাইটগুলো জ্বলছে, টিম 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 করছে, দেখতে হেভি লাগছে। আর আকাশ পুরো ক্লিয়ার আছে, প্রচুর তারামণ্ডল দেখা যাচ্ছে এখান থেকেই, অপূর্ব লাগছে, অপূর্ব। জাস্ট এখন শুধু অপেক্ষা করার পালা, যখন সূর্য উঠবে তখনই তোমাদেরকে দেখাবো। একটা ফাঁকা জায়গা পেয়েছি, আর এখন আস্তে আস্তে কিন্তু সূর্য উদয় হচ্ছে, হালকা হালকা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলো তোমাদের ভালো করে দেখাচ্ছি সানরাইজটা।
হিলে এখন কিন্তু আমরা রয়েছি একদম টাইগার হিলে। আর একটু আগে সানরাইজ কমপ্লিট হলো, সেটা তোমাদেরকে দেখালাম। আর জম্পেস ঠান্ডা, সিরিয়াস মানে প্রচুর ঠান্ডা। প্রায় 4টের সময় কিন্তু আমরা এখানে এসেছি, আর এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে এখন কিন্তু রয়েছি। আর যেটা আমার ভালো লাগলো, ভালো লাগছে এই কারণেই রয়েছি, কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখা দেবো, দেখি না কাঞ্চনজঙ্ঘার ভিউটা এই স্টোরিতে মারাত্মক লাগছে দেখতে, অসাম ভিউ রয়েছে। এবং জাস্ট আজকে কোনো রকম ক্লাউডি নেই বা কোনো রকম ফগ নেই, যার জন্য পুরোপুরি কাঞ্চনজঙ্ঘাটা বেশ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর পাহাড়ের ভিউটা অসাধারণ। আর এবার আকাশ এতটাই পরিষ্কার রয়েছে, কাঞ্চনজঙ্ঘা সমেত কিন্তু এখানে 3 সিস্টার এবং কিন্তু এভারেস্টও দেখা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি ভালো করে, দেখো দেখো এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এভারেস্ট রয়েছে, এভারেস্ট এখান থেকে দেখা যাচ্ছে। আর এই দিকে রয়েছে কিন্তু যেটা ছোট দেখতে পাচ্ছ, এটা 3 সিস্টার। আর এই দিকে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। টাইগার হিলে কাঞ্চনদার এত সুন্দর ভিউ দেখার পর এবার মনে হচ্ছিল যেন দার্জিলিংটা আসাটা কিছুটা হলো সার্থক। আর পাহাড়ের যে প্রান্তেই যাই না কেন, এই সুন্দর মন মুগ্ধ করা ভিউ যেন আমাদের পিছনেই ছাড়ছিল না। আর এই ভিউ দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য রক গার্ডেন। কিছুটা সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। তবে হ্যাঁ, এখানে ঢুকতে গেলে কিন্তু পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হবে। দার্জিলিংয়ের এক একটা জায়গা যেমন দেখছি তেমনই সুন্দর লাগছে আমাদের এই রক গার্ডেন। রক গার্ডেনও কিন্তু বেশ সুন্দর একটি জায়গা, যেখানে ছবি তোলার জন্য এবং সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট প্লেস এই রক গার্ডেন। তো এই হচ্ছে রক গার্ডেন, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু ওয়াটারফলের ওপর। জাস্ট ওয়াটারফলটা দেখো কত সুন্দর, ওয়াটারফলটা খুব সুন্দর। এবং এই জলটাই নিচ থেকে গিয়ে ওদিক দিয়ে গিয়ে নিচে ওয়াটারফলস হচ্ছে। এবং বিভিন্ন রকম বসার জায়গা ফায়গা এখানে রয়েছে। এছাড়াও ওপরের দিকেও কিন্তু তোমরা যেতে পারবে, ওপরে গিয়ে বসতে পারবে, সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে তোমরা। এবার বলি দার্জিলিংয়ের সাইট সিন তোমরা কিভাবে করবে। দার্জিলিংয়ের সাইট সিন দুরকমভাবে হয়। ফার্স্ট টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি দেখানো হয়। এবার চাইলে তোমরা আলাদা করে মিক্স পয়েন্টও ঘুরতে পারো। দার্জিলিংয়ের যত সাইট সিন রয়েছে সেই সমস্ত সাইট সিনকে মিলিয়েই বলা হয় মিক্স পয়েন্ট। এছাড়াও তোমরা চাইলে কিন্তু এই টাইগার হিল এবং মিক্স পয়েন্ট সব একসাথেও করতে পারো, যেটা আমরা করেছি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের চার্জেসটা কম লাগতে পারে। চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি করতে গেলে তোমাদের পার পার্সন কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে। আর এখানকার ডগগুলো কিন্তু বেশ হেভি লাগে, দেখো পুরো দেখে মনে হচ্ছে যেন বিলাতি কুকুর, কিন্তু এগুলো সব স্ট্রিট ডগ, বেশ ভালো লাগে। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ে ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় হয়তো এই জায়গাটির ছবি তোমরা দেখেছো। এটি হলো ভারতীয় গোর্খা সেনাবাহিনীদের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এইখানেই শেষ নয়, বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের অন্যতম সেরা ভিউ পয়েন্ট, যেখানে তোমরা কাঞ্চনজঙ্ঘা সহ পুরো দার্জিলিং শহরটাকে দেখতে পারবে। তো এই হচ্ছে বাতাসিয়া লুপ, তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে, এখানে তোমরা ছবি তুলতে পারবে। আর পাহাড়ের ওপর দেখো বাড়ি ঘরগুলো রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা এবং এদিকে রয়েছে 3 সিস্টার এবং সোজা দেখা যাচ্ছে কিন্তু এভারেস্ট। আজকে দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য, অপূর্ব লাগছে, অপূর্ব। বাতাসিয়া লুপের এই সৌন্দর্য এনজয় করতে করতে তোমরা এখানে বিভিন্ন রকম জিনিস কেনাকাটি করতে পারবে। জামা কাপড়, চা থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। আর এছাড়াও এক্সট্রা বোনাস হিসাবে তো টয় ট্রেন রয়েছে। এখন তো ওয়েদার খুব ভালো আছে, তো কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসছে এবং পুরো কিন্তু দার্জিলিং যে পাহাড়টা সেটা দেখা যাচ্ছে। দেখো বাড়িগুলো সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো এরকম বাইনোকুলার লাগানো আছে, তো এই বাইনোকুলার দিয়ে তোমরা চাইলে দেখতে পারো। এখানে 50 টাকা করে প্রাইস নিচ্ছে, তো আমরাও ট্রাই করলাম, আমরাও দেখলাম। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এখান থেকে দেখতে পারো। এখানেই পাওয়া যাচ্ছে ড্রেস, এই ড্রেসগুলো তোমরা চাইলে পরতে পারবে। এগুলো হচ্ছে 50 টাকা করে ভাড়া। কিরকম লাগছে আমাকে বলো তোমরা।
বাতাসিয়া লুপের পরে কিন্তু এবার আমরা চলে আসলাম সামতেন চলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো চলো এখন মনেস্ট্রির ভেতরেই আমরা রয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। স্যামটিং চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি, যাকে আমরা ঘুম মনেস্ট্রি নামেও জানি। এই মনেস্ট্রিটা এস্টাবলিশ হয়েছিল 1875 সালে। লামা সেরপ গেতসো এস্টাবলিশ করেছিলেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি একদম মনেস্ট্রির ভেতরে। তো মনেস্ট্রি একদম দেখতে পাচ্ছি সামনে বুদ্ধদেব বসানো রয়েছে এবং সমস্ত কিছু প্রার্থনা সবাই এসে করছে। এছাড়াও দেখো মানে এখানে আমরা যেরকম ভগবানকে খেতে দিই, এখানেও কিন্তু খেতে দেওয়া হয়েছে। খেতে দিয়েছে কি কোল্ড ড্রিঙ্কস, ফল, বিভিন্ন রকম জুস সব কিছু মিলিয়ে কিন্তু দিয়েছে। কিন্তু একদম মনেস্ট্রির একদম মানে ভেতরে রয়েছে এখানে একটা স্টোর, যেখানে বিভিন্ন রকম তোমরা এরকম টাইপের বুদ্ধিস্ট জিনিস সব পাবে। তো সেগুলো তোমরা চাইলে এখান থেকে পারচেসও করতে পারো। মাঝপথে একটু বিরতি দিয়ে আমরা চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট করতে। তোমরা চাইলে বাইরেও এটা সেরে নিতে পারো। আচ্ছা, এবার তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি আমরা আছি কোথায়। তো আমাদের যে রুম না বা হোটেল না, আমাদেরটা হচ্ছে হোমস্টে। তো যে হোমস্টেটা আমরা রয়েছে এটা হচ্ছে দার্জিলিং হোমস্টে লেখা রয়েছে। এই হোটেলটার সাথে এই যে রাস্তাটা গলিটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা আমি তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটা কিন্তু ওপর দিয়ে চলে গেছে একদম দার্জিলিং স্টেশনের দিকে, একদম স্টেশনের সামনেই। চলো এবার রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেতে একটা দুটো এরকম তিনখানা কিন্তু তোমরা রুম পাবে। এখানে একটা রুমের ভেতরেই তোমরা দুটো রুম পাচ্ছে। আর ইগনোর দ্য বেড, কারণ আমরা শুয়েছিলাম, আমাদের এখনও বেড গোছানো নেই। তবে এখানে হচ্ছে দুটো বেড রয়েছে, একটা বেডের মধ্যে তোমরা 4 জন বা 5 জনও আরামসে শুয়ে পড়তে পারবে। আর এই হচ্ছে এই রুমের ভিউ। তবে এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ না, কিন্তু এটা হিল ভিউ। হিল ভিউটা খুব সুন্দর, দেখেছো। আর দুটো রুম থাকছে, আর বাথরুম কিন্তু একটাই কমন বাথরুম থাকছে, যেটাতে তোমরা সবাই মিলে ইউজ করতে পারবে। তো এবার তোমাদের এই হোটেলের ট্যারিফটা বলে দিচ্ছি যে আমাদের কত নিয়েছে। দেখো, এটা সিজন অফ সিজন ভ্যারি করে দার্জিলিংয়ে সবসময়, মানে যারা এসছো তারা জানো। আর আমাদের এই যে রুমটা বা আমাদের প্রত্যেকটা পার হেড করে পড়েছে, এটা হচ্ছে পার পার্সন 600 টাকা করে পড়েছে। সেটা 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে এবং 2 দিনের থাকা দিয়ে। যেহেতু আমরা এখানে 2 নাইটস এবং 3 ডেজের প্ল্যান রয়েছে আমাদের, তো খুবই কম। আর এটা হচ্ছে ছাদ এই হোমস্টের, আর এখানে বিভিন্ন ফুল গাছ রয়েছে। আর এই ছাদ থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। দেখো হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও কিন্তু দেখা যায়। এই হোমস্টে নিয়ে কিছু কথা তোমাদের বলি। তো যদি তোমরা আমাদের মতো এরকম বাজেট ট্রিপ, মানে খুবই কম বাজেটে যেটা তোমাদেরকে বলেছি, সেই বাজেট ট্রিপ করতে চাও, তাহলেই কিন্তু এই হোমস্টে তোমরা নিতে পারো। তবে আমি যদি আমার কথা বলো, আমরা একদমই রেকমেন্ড করবো না এই হোটেলটা। চাইলে তোমরা এই প্রাইসে উপরে দার্জিলিং স্টেশনের কাছে আরও হোটেল পেয়ে যাবে। তবে দার্জিলিং স্টেশন থেকে এতটা নিচে আসাটা খুবই কষ্টকর, মানে নিচে তাড়াতাড়ি চলে আসতে পারবে, কিন্তু উপরে ওঠাটা খুবই কষ্টকর। তোদের এক্সপিরিয়েন্স কেমন এই রুম নিয়ে, হোটেল নিয়ে বল? খাবার দাবার মানে অ্যাভারেজ, বাট রুমটা নিয়ে ওঠানামা নিয়ে খুবই সমস্যা। আরো প্রবলেম আছে। যদি কেউ মানে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যদি মানে নিয়ে আসো, তাহলে রেকমেন্ড করবো এই রুমটা, মানে এই হোমস্টেটা তোমরা রেকমেন্ড করা যাবে না। আমরা ইয়ং ব্লাড, আমরা উঠে নেমে গেছি, বাট সবাই তো সেটা পারবে না। আর আরেকটা জিনিস, এই রুমগুলোতে কিন্তু কোনো রকম গিজার বা কিচ্ছু নেই। পুরোপুরি এখন এই 8 ডিগ্রি ঠান্ডার মধ্যে আমরা নর্মাল জলে হাত ধোয়াধুয়ি করছি, মানে বুঝতে পারছো আমাদের অবস্থাটা। আর গরম জল বলতে গেলে ওই খাওয়ার জন্য যেটুকুনি বোতলে গরম জল হয় সেইটুকুনি। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছে। তবে খাবার দাবার এখানকার ব্যবহার খুবই ভালো, অত্যন্তই ভালো। কিন্তু যারা একটু চাইছো ওপরের দিকে থাকতে, তো ওপরে আসতে পারো। আর যদি একান্তই তোমরা খুবই কম বাজেটে আসতে চাইছো, তাহলে এই হোমস্টেটা তোমরা নিতে পারো। আদারওয়াইজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওপরে তোমরা আরও হোমস্টে এই প্রাইসের মধ্যে বা এর থেকে আর 100-200 টাকা বাড়িয়ে তোমরা আরও ভালো পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই যেই ভুলটা আমাদের হয়েছিল সেটা তোমরা করবে না। সেটা হচ্ছে রুম বুক করার সময় কলকাতা থেকে যারা রুম বুক করবে, রুম তো দেখবে এবং রুমের আশেপাশ এবং রুমের বাইরেটাও দেখে নেবে যে তাদের যাতায়াতের
প্যাসেজটা কীরকম আছে। শুধু রুম দেখে কিন্তু একদমই বুক করবে না, যেটা আমরা ভুলটা করেছি। তাহলে কি হবে, এতে কীরকম কি ওঠা নামা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে এতটা ওঠা নামা রাস্তাটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, সেই সমস্যাটা কিন্তু আমাদের হয়েছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে অবস্থিত একটি জুতে। কারণ দার্জিলিংয়ে একটি জু রয়েছে, তোমরা জু দেখতে পারবে। তো অনেকটা হেঁটে আসতে হয়, মানে যেখানে তোমাদের গাড়ি মানে পার্কিংয়ের জায়গা আছে, সেই পার্কিংয়ের জায়গা থেকে কিন্তু মোটামুটি 5-7 মিনিটের হাঁটা ডিস্টেন্স আছে। তো সেখান থেকেই তোমরা পাবে এই জু। তো চলো, আমরা এখন পুরো টিম মিলে যাচ্ছি জু দেখতে। দার্জিলিংয়ে এই জুয়ের নাম হলো পদ্মাজি নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যেটি হয়েছিল প্রায় 1958 সালে এবং এটি সরোজিনী নাইডুর মেয়ের নামেই তৈরি করা। প্রতিনিয়ত দার্জিলিংয়ে প্রচুর ট্যুরিস্ট আসেন এই জুতে এবং বর্তমানে এই জুয়ের টিকিট মূল্য রয়েছে 110 টাকা করে। আর যেহেতু এটি পাহাড়ি অঞ্চলে জু, তাই বাকি অন্য সমস্ত জুয়ের তুলনায় এর পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। ভেতরে ঢুকে এই ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল যে কি দেখবো, তাই সবার আগে দেখে নিলাম এখানে হিমালয়ান তাহার, ইয়াক, ওয়াগনার থেকে শুরু করে আরও অনেক কিছু। তবে হ্যাঁ, নিরাশ হয়েছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো, তবে তার দেখা আর পেলাম না। কিন্তু হ্যাঁ, তার বদলে পেয়ে গেলাম একটা লেপার্ডের দেখা, যেটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। আচ্ছা বলো তো, মোগলির সেই বাঘিরার কথা কার কার মনে আছে? হ্যাঁ, এখানে এসে কিন্তু সেই ব্ল্যাক প্যান্থারের দেখা পেলাম। সচরাচর এই ব্ল্যাক প্যান্থার কিন্তু সব জুতে দেখা যায় না। এসব তো রয়েছেই, এছাড়াও রয়েছে বিভিন্ন রকম দেশ বিদেশের নানান রকমের পাখি। এছাড়াও এর ভেতরেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে বিভিন্ন রকম হারিয়ে যাওয়া পশু পাখি এবং জীবাশ্ম যেগুলোকে তুলে ধরা হয়েছে। এছাড়াও ঘুরতে ঘুরতে দেখে নিলাম কিছু জানা কিছু অজানা প্রাণী। আর হ্যাঁ, এই জুয়ের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো রেড পান্ডা। জেনারেলি রেড পান্ডা পাহাড়ি অঞ্চলেই দেখা যায়, আর এই রেড পান্ডা দেখার জন্য প্রতিনিয়ত প্রচুর মানুষ আসেন এই জুতে। দার্জিলিং সাইট সিনে লেবং টি গার্ডেনের নাম থাকবে না তা হতে পারে না। এখন চলে আসলাম আমরা হচ্ছে লেবং টি গার্ডেনে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লেবং টি গার্ডেনে। তবে লেবং টি গার্ডেনের হচ্ছে একটা খাসিয়ত, সেটা হচ্ছে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই টি গার্ডেনটা খুবই সুন্দর, পুরোটাই পাহাড়ের ওপর রয়েছে। তো আমি দেখাচ্ছি কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। মনের দুঃখ ক্লান্তি কাটানোর জন্য এর থেকে বেস্ট প্লেস হয়তো আর হতে পারে না, তাই জুয়ের পর ডাইরেক্ট আমরা চলে আসলাম এইখানেই। এরপরে চলে এলাম দার্জিলিংয়ে আরও দুটি স্থান দেখতে, পিস প্যাগোদা এবং জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোদা দুটি রয়েছে পাশাপাশি এবং দার্জিলিংয়ের খুবই সুন্দর একটি জায়গা। আর এটাই হলো সেই জাপানিজ টেম্পল। ভেতরে রয়েছে বুদ্ধদেবের একটি মূর্তি এবং এখানকার পরিবেশ সম্পূর্ণরূপেই আলাদা, একটা আলাদাই পজিটিভ ভাইবস রয়েছে এই জায়গাটার মধ্যে। আমরা যখন পৌঁছেছিলাম সেই সময় প্রার্থনা চলছিল। আর এটি হলো পিস প্যাগোদা, যার অর্থ হচ্ছে শান্তিস্তূপ। 1972 সালে নিচিদা সুফুজি এটাকে স্থাপন করেছিলেন বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মধ্যে শান্তির বার্তা প্রচারের জন্য, যা আজ দার্জিলিংয়ের বুকে একটি অন্যতম দর্শনীয় স্থান। এর উপরে আসলেই তোমরা দেখতে পাবে বুদ্ধদেবের রয়েছে একটি মূর্তি এবং রয়েছে চারিদিকে একটি চালচিত্র, আর রয়েছে এর ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার একটি অসাধারণ ভিউ।
সন্ধেবেলা হোটেলে ফিরে হালকা বিশ্রাম নিয়ে এবং সন্ধেবেলা স্ন্যাক্স সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ম্যাল ঘুরতে। আর এর পাশেই রয়েছে এই দার্জিলিংয়ে অপরূপ একটা সুন্দর একটা সিন, যেখানে পাহাড়ের গায়ে প্রচুর কিন্তু বাড়িঘর রয়েছে দেখা যাচ্ছে, সব টিম টিম করে চলছে। দার্জিলিং স্টেশন থেকে ম্যালের দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। যাওয়ার পথে বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ফেমাস ক্লক টাওয়ার এবং আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে। দার্জিলিং ম্যাল সন্ধ্যের সময় যেমন সুন্দর তেমনি ভিড় থাকে, কারণ এই সন্ধ্যের সময় এখানে বসে বিভিন্ন রকম স্ট্রিট ফুড, যেমন রোল, চাউমিন, চিলি চিকেন বা মোমো থেকে শুরু করে আরও অনেক কিছু। চাইলে তোমরা কিন্তু এখানে ট্রাই করতেই পারো খাবার দাবার। এছাড়াও এখানে তোমরা বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম কেনাকাটি জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে এই সন্ধ্যের সময়তে। পাহাড়ের কোলে অপরূপ সুন্দর এই ম্যাল সন্ধে কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা, যেখানে খাওয়া দাওয়া, ঘোরা, কেনাকাটি থেকে শুরু করে আরও অনেক কিছু করতে পারো। এবং এই ম্যালের চারিদিকেই রয়েছে প্রচুর হোটেল, চাইলে তোমরা এখানে থাকতেই পারো। পরদিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা, তবে বাড়ি যাওয়ার আগে একটি জায়গা এখনও বাকি রয়ে গিয়েছে, সেই জায়গাতেই আমরা যাচ্ছি। দার্জিলিংয়ের বুকে অবস্থিত একটি মন্দির রয়েছে, যেই মন্দিরে একই ছাদের নিচে বৌদ্ধ ধর্মের দেবতা এবং হিন্দু ধর্মের দেবতা পুজো করা হয়। মন্দিরটি হলো মহাকাল মন্দির। আর যেমন সুন্দর এই ম্যাল রোড রাত্রিবেলা, তেমনি সুন্দর কিন্তু দিনের বেলাও। এই সাইড দিয়ে পুরো পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকেও অসাধারণ লাগছে। কিছুটা হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরের সামনে। ফাইনালি চলে এসেছি আমরা মহাকাল মন্দিরে। এই হচ্ছে মহাকাল মন্দির। এই রাস্তাটি একদম ম্যাল থেকে জাস্ট 2 মিনিটের হাঁটলে কিন্তু তোমরা এই বাঁ সাইডে পেয়ে যাবে মহাকাল মন্দির। তো চলো আমরা এখন মহাকাল মন্দির দিকে যাই। ওপরে কথায় আছে দার্জিলিং নাম নাকি এই জায়গাটির নাম থেকেই হয়েছিল। এখানে এক সময় দার্জিলিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল, যা 1765 সালে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে 1782 সালে এখানে 3টি শিবলিঙ্গের আবির্ভাব দেখা যায়। তারপর থেকে এই জায়গাটিকে একটি পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। 1788 সালে গোর্খা সেনাবাহিনীদের আক্রমণে মন্দিরটি ধ্বংস হয়ে গেল। পরবর্তী সময়ে 1815 সালের পর এই মন্দিরটিকে নতুন রূপে আবার স্থানান্তরিত করা হয়। ওপরে যেতে হলে কিন্তু এখানে তোমাদের জুতো খুলে যেতে হবে। মন্দিরের ওপরে উঠতে উঠতে তোমরা দেখতে পাবে জায়গায় জায়গায় রয়েছে ছোট ছোট মন্দির এবং বিভিন্ন মন্ত্রের ফ্ল্যাগ, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই হচ্ছে মহাকাল মন্দিরের একদম ওপরে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই যে ফ্ল্যাগগুলো চারিদিক দিয়ে লাগিয়ে দিয়েছে, মন্ত্রের যে ফ্ল্যাগগুলো, সেটার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। এবং দেখো এখানে কিন্তু নতুন করে রং করা হচ্ছে এবং লেখা হচ্ছে সব ভাষায়। আর এটাই হলো মহাকাল মন্দিরের মেন গেট। তো এই মন্দিরের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি। আর এই মন্দিরের যেটা দেখার জন্য আসা, তো এখানে মায়ের মন্দিরও রয়েছে, মা কালীর মন্দির। এই যে আমার সোজাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা কালীর মন্দির। আর এদিকে তোমরা চাইলে মানতও করতে পারবে। এবং সোজা রয়েছে মহাদেবের মন্দির এবং এখানে বুদ্ধ মন্দিরও রয়েছে। তো সব দুটোই কিন্তু এই একই মহাকালে তোমরা পেয়ে যাবে। আর এই মন্দিরের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে মহাকাল বাবার মন্দির। আর তোমরা যদি চাও তোমরা এখানে পুজো দিতে পারবে। এই ভেতরে দেখো সবাই এখানে পুজো দিচ্ছে এবং এখান থেকে তোমরা প্রসাদও নিতে পারবে। মন্দিরটির জায়গায় জায়গায় রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, আর রয়েছে এই প্রেয়ার হুইল, যে প্রেয়ার হুইল তোমরা চাইলে পুরো মন্দিরটি প্রদক্ষিণ করেও করতে পারো। আচ্ছা, এইখানে যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু প্রদীপ রয়েছে, যে প্রদীপগুলো তোমরা চাইলে কিন্তু এখানে জ্বালাতে পারবে। আর এখানে যত ছোট প্রদীপ দেখতে পাচ্ছ, ছোটোগুলো কিন্তু 10 টাকা করে চার্জেস রয়েছে এবং বড়গুলো যেমন দেখছো বিভিন্ন কিন্তু প্রাইসে রয়েছে। সেই প্রাইস অনুযায়ী তোমরা এখানে এসে প্রদীপ জ্বালাতে পারবে এবং এই ভেতরেও কিন্তু তোমরা পুজো দিতে পারবে। তো শেষমেশ আমিও কিন্তু এখানে প্রদীপ ধরালাম। তবে এখানে তেলের এবং ঘিয়ের আছে। ঘিয়ের যদি জ্বালাও তাহলে কিন্তু সেগুলো 20 টাকা করে এবং তেলের যদি জ্বালাও সেগুলো 10 টাকা করে। এবং ওপরে যা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু বড় বড়, একদম যে সবার বড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু 1000 টাকা, 50 টাকার আছে, আরও নিচের আছে, আরও বিভিন্ন প্রাইসের রয়েছে।
আর এখানেই শেষ হলো আমাদের এবারের দার্জিলিংয়ের পর্ব। এরপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ভায়া কার্শিয়াং হয়ে শিলিগুড়ি স্টেশনে। তো কেমন লাগলো এবারে দার্জিলিংয়ের পর্বগুলি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, তাহলে আমরা যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর মুখের হাসি বজায় রাখো।